নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। নিয়ে চলে এসেছি, দেখুন হাতে কি রয়েছে। হাতে রয়েছে কি দেখেছেন? চাল কুমড়ো রয়েছে হাতে। আজকে বানাবো চাল কুমড়োর একটা ইউনিক রেসিপি বানাবো বন্ধুরা, ফাটাফাটি রেসিপি, গরম ভাতে একদম জমে যাবে। এরকম রেসিপি থাকলে ভাবছেন তো চাল কুমড়োর নিশ্চয়ই ঘ্যাট ঘন্ট বানাবেন না। দেখতে গেলে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবেন কি বানাবো আমি আজকে। আর এরকম রেসিপি থাকলে বন্ধুরা, আর এখন তো চাল কুমড়োর সিজন, খেতে হবে নিত্য নতুন রেসিপি। চাল কুমড়োর 12 মাস তো পাওয়া যায় না, এখনই পাওয়া যায়, তাই বানিয়ে খেয়ে নিতে হবে। আর আমি যেভাবে আজকে বানাবো বন্ধুরা, যে রেসিপিটা বানাবো একদম গরম ভাতে জমে যাবে, একদম ফাটাফাটি একটা রেসিপি বানাবো। কী রেসিপি বানাবো বন্ধুরা, দেখতে থাকুন, তবেই জানতে পারবেন। একটু স্কিপ করলে চলবে না কিন্তু। চলুন রান্নাঘরে যাই, আগে কাটবো বন্ধুরা। চাল কুমড়ো কাটবো। চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই, কিন্তু কাটা যায়। এই যে একটা কিছু এইভাবে দিতে হবে, দিয়ে কিন্তু চাল কুমড়ো এইভাবে ফাল করে নিতে হবে। এই যে চাল কুমড়ো কিন্তু আড়ে কাটা যাবে না, কেননা চাল কুমড়ো কিন্তু বলি হয়। এবার আমি কেটে নেব। আমি আজকে যে রেসিপিটা বানাবো বন্ধুরা, এরকম কচি চাল কুমড়ো লাগবে, দানা কিন্তু কচি হতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। বানিয়ে নেবো এইভাবে। এইভাবে কেটে নেবো চাল কুমড়োগুলো। এইভাবে মোটা মোটা করে কাটতে হবে। এইভাবে তো কেটে নিয়েছি। এইভাবে পকেটগুলো বানিয়ে নিতে হবে। খুব বেশি মোটা করলে কিন্তু আবার হবে না, বেশ মিডিয়াম করতে হবে। এই পাশ কেটে এই পাশ ঘুরিয়ে এইভাবে কেটে নিতে হবে আলু। বন্ধুরা এগুলো কেটে নিয়েছি, আর এই যে পকেট বানিয়ে নিয়েছি, ধুয়ে নেব। নিয়েছি নারকোল, নারকোল কুড়িয়ে নেবো। বন্ধুরা নারকোলটা কোরানো হয়ে গেল, যে কুড়িয়ে নিলাম, এখানে রেখে দিলাম। বন্ধুরা কালো সর্ষে আর সাদা সর্ষে, দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। কালো সর্ষের স্বাদ, কালো সর্ষের ঝাঁজ আর নারকোলের স্বাদ, এই দুটো একাকার হয়ে যাবে আজকের রান্নায়। দেখুন বন্ধুরা কীভাবে করি আমি রেসিপিটা। সর্ষে বেটে নিলাম বন্ধুরা, যা ঝাঁজ বেরোচ্ছে সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা। একটা কাশি নিয়েছি, ব্যাটারটা বানিয়ে নেবো আমি। এই যে নিয়ে নিয়েছি বেসন, বেশ অনেকটা বেসন নিয়ে নিলাম। দিয়ে দেবো লবণ, কালো জিরে, দিয়ে দেবো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প করে জল দেবো, আর ব্যাটারটা বানিয়ে নেব।
ছাগল পিছন দিকে। পাতলা হয়ে গেল। এই যে বানিয়ে রেখে দেবো একটু। বন্ধুরা আমি এবার পুরোটা বানিয়ে নেবো। এবার দিয়ে দেবো নারকেল কোড়া। বন্ধুরা দেবো লবণ, এই যে ভিতরেও একটু কালো জিরে দিয়ে দেবো, মুখে পড়বে যখন দারুণ লাগবে। দিয়ে দেবো অল্প চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দেবো হলুদ। পুরটা ভালো করে মেখে নেব। বন্ধুরা হাত দিয়েই মাখবো, হাতে রয়েছে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়েই ভালোবাসার মতো মেখে নিতে হবে, তবেই কিন্তু স্বাদটা হবে। মেখে নিলাম। এই যে মেখে নিলাম। এই চাল কুমড়োর ভিতরে একটু লবণ দিয়ে দেবো অল্প, দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু হলুদ দেবো না বন্ধুরা, শুধু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু। আর আপনারা যদি বাচ্চারা খায় তবে ভিতরে লঙ্কা না দিলেও হবে, বাইরে তো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, তাই আমি একদম খুব সামান্য দিলাম। এই যে একটা একটা করে কুমড়ো নেবো। এইভাবে পুরটা আমি কিন্তু শুকনো করেছি, দেখেছেন একদম শুকনো শুকনো করেছি কিন্তু। এইভাবে ভরে দিতে বের ভিতরে, দেখুন চামচ নেবো, চামচের পিছনটা দিয়ে এইভাবে এক পাশে ঠেসে দিতে হবে। একটা হয়ে গেল, এই কলার পাতার পরে রেখে দেবো। আরও একটা নেব। এইভাবে বেশি বেশি করে পুর দিয়ে দিতে হবে। আর নারকেলের পুর বুঝতে তো পাচ্ছেন বন্ধুরা, আর সর্ষের ঝাঁজ আর কাঁচা লঙ্কার সর্ষের ঝাঁজ, আর এদিকে নারকেলের স্বাদ, দুটো কিন্তু একদম ভরপুর। মুখো মুখো এইভাবে দিয়ে দেবো। আরও একটা বলবো। বন্ধুরা উনুন ধরিয়ে নেবো। কড়া বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দেবো সাদা তেল। এই যে বন্ধুরা একটু করে সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেবো, এরকম কাঁচা তেলের ঝাঁজ দারুণ লাগবে কিন্তু। প্রত্যেকটা আমি এরকম একটু একটু করে তেল দিয়ে দেবো,
উপরে তেলটা কিন্তু নারকেলের পুর রয়েছে, ভিতরে ঢুকে যাচ্ছে। সবগুলো আমি দিয়ে দেবো, একখানা করে নেবো আর এই ব্যাটারের ভিতরে ডাবিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু এরকম ঘন করতে হবে। তেলের উপরে ছেড়ে দিলাম। আস্তে আস্তে জাল দিতে হবে কিন্তু বন্ধুরা, আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আরও এক পিস দেবো। একটু ফাঁকা করে নিই, একটু জায়গা করে নিলাম, 3 পিস ধরে যাবে। বন্ধুরা আমি একটু উল্টে দেবো। কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা, চাল কুমড়ো পকেট ফ্রাই। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আস্তে আস্তে জাল দিতে হবে, পুরো ভিতরটা একদম সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এই যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। একদম লোভনীয় একটা চাল কুমড়োর রেসিপি বানিয়ে দিলাম বন্ধুরা। চাল কুমড়োর পকেট ফ্রাই। কেমন লাগলো এই রেসিপিটা বন্ধুরা? দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। দেখুন দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। একটু দেখুন দিদি, এই দুটো ভাজা হোক। বন্ধুরা তৈরি হয়ে গেল চাল কুমড়োর একদম ফাটাফাটি একটা রেসিপি। দেখুন একদম জিভে জল আনা লোভনীয় একটা রেসিপি বানিয়ে দিলাম। এরকম রেসিপি যদি গরম ভাতে থাকে বন্ধুরা, নিরামিষের দিন একদম জমে যাবে কিন্তু। আর যারা আমাদের নিরামিষ বন্ধু আছে তাদের পক্ষে তো একদম পুরো ফাটাফাটি একটা রেসিপি চাল কুমড়োর পকেট ফ্রাই তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নেব। এক প্লেট বানিয়ে নিলাম। বন্ধুরা রান্নাবাড়ি শেষে খেতে বসে গেছি, আমি মিশার মা। এবার খাবো। আজকে তো রান্না হয়েছে একদম পুরো ফাটাফাটি একটা রেসিপি বানিয়ে দিয়েছি। এই যে গরম ভাতে জমে যাবে। নিয়ে নেবো একটু ঘি, আর এইদিকে নিয়ে নেবো দেখুন একদম লোভনীয় রেসিপি বানিয়েছি আজকে। একটু শক্ত দেখে দেখে নেই বন্ধুরা, একটু আগে বানিয়ে রেখেছি তো। আর দেখতে দেখুন একদম দারুণ। একটু লবণ নেবো, ঘি দিয়ে ভাত মেখে নিতে হবে। আর নেবো কাঁচা লঙ্কা ডলে, একদম টাটকা কাঁচা লঙ্কা গাছের। এইরকম গরম ভাতে থাকলে বন্ধুরা, আমি যেভাবে ভাতটা মেখে নিলাম ঘি দিয়ে, একদম কাঁচা লঙ্কা ডলে এইভাবে মেখে নেবেন। অনেকে কাঁচা লঙ্কা খায় না ঘিতে, আমরা কিন্তু খাই। ভিতরে দেখুন কুমড়োটা কিন্তু একদম গলে গেছে, আর এই ভিতরে যে পুরটা দারুণ স্বাদ। এই দেখুন বেরিয়ে আসছে। বন্ধুরা সর্ষের যে কি ঝাঁজ, আর নারকেল দেওয়া রয়েছে, তার উপর থেকে কাঁচা তেল দিয়েছিলাম এই পুরির উপর থেকে আস্তে করে, একদম কাঁচা তেলের একটা ঝাঁজ বেরোচ্ছে। আপনারা চাইলে মাখার সময়ও দিতে পারেন, আমি তো উপরতে দিয়েছি ঝাঁজটা যাতে একটু বেশি বেরোয়। আওয়াজটা দেখুন, আওয়াজটা কিন্তু একদম ফাটাফাটি।
বন্ধুরা শনিবারে দুপুর একদম জমে গেছে আজকে। আর এই কুমড়োটা যে এত সুন্দর গলে গেছে দেখেই তো বুঝতে পারছেন। এই দেখুন, ভিতরে পুরোটা দিয়ে একটু ভাত মেখে নেবো বন্ধুরা। ও দেখি মেঘ ডাকছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। দারুণ। চাল কুমড়ো অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দেবেন একদম জমে যাবে, ফাটাফাটি হয়েছে বন্ধুরা। মিশার মার এই চাল কুমড়োর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকতে দেখলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে নতুন ভিডিও।